আমি এখন আছি শস্যদি বাজারে। আর শস্যদি ট্রেন স্টেশনের এখানে আছি। এখানে কিন্তু একটা স্টেশনও আছে, তবে এখানে এখন ট্রেন থামে না, যেটা আমি জানলাম বা শুনলাম লোকমুখে। তো এখান থেকে আমরা আমাদের ড্রোনটা ফ্লাই করব শস্যদি পুরো বাজারটা দেখানোর জন্য। স্বাগতম প্রাচীন ইতিহাস, আধুনিকতার ছোঁয়া আর প্রাণবন্ত জনপদের এক চিত্রবাস্যে। এটি ফেনী সদরের শস্যদি। এই ড্রোন ক্যামেরার চোখে আপনি দেখতে চলছেন একটি ইউনিয়নের না বলা অনেক গল্প। নিচে দেখা যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী শস্যদি বাজার, যেখানে প্রতিদিন জড়ো হতো হাজারো মানুষ। ব্যবসা, গল্প আর জীবনের নানা প্রয়োজনে পাশের চোখে পড়বে শস্যদি রেল স্টেশন, যা এখন মানুষের যাত্রাপথের সঙ্গে উকি দিচ্ছে শিক্ষার আলো চড়ানো বিদ্যালয় ও মাদ্রাসা, যেখানে গড়ে উঠেছে ভবিষ্যতের বাংলাদেশ। আর ঠিক তার পাশেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 650 বছরের পুরানো শস্যদি শাহী জামে মসজিদ, বাংলার এক প্রাচীন ঐতিহ্য। চলুন এই ড্রোন ভিডিওর মাধ্যমে দেখে নি শস্যদির সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। শস্যদি ফেনী সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন। তারই প্রাণকেন্দ্রে অবস্থিত শস্যদি বাজার, যা যুগ যুগ ধরে এলাকার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এ বাজারে জন্ম প্রায় 1 শতাব্দীর আগে। গ্রামের কৃষক ও ব্যবসায়ীরা প্রতিদিন এখানে জামায়েত হতেন, নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করত। ধান, পাট, গবাদি পশু আর মাটির হাঁড়ি পাতিল সবকিছুই পাওয়া যেত এই ঐতিহাসিক হাটে। বাজারের আশেপাশে গড়ে উঠেছে নানা ধরনের দোকান, যেমন মুদি, ওষুধ, ইলেকট্রনিক্স, কাপড় এবং স্বর্ণের দোকান। তাছাড়া এখানে আছে জনপ্রিয় খাবার হোটেল আর চায়ের দোকান, যেখানে প্রতিদিন আড্ডা জমে উঠেছে স্থানীয় বাসিন্দা আর পথচারীদের মধ্যে। শস্যদি বাজারের সঙ্গে যুক্ত রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, পল্লী চিকিৎসা কেন্দ্র। আশেপাশে গ্রামের মানুষজন এই বাজারকে কেন্দ্র করেই তাদের দৈনন্দিন জীবনযাপন করে থাকেন। এই বাজারের সবচেয়ে আকর্ষণীয় হলো সাপ্তাহিক হাট। শুক্রবার বা রবিবার সকালে কৃষিপণ্য, দেশি মাছ, মুরগি, হাঁস এবং বিভিন্ন ফলমূলের বাহারি পসরা নিজে নিয়ে হাজির হন স্থানীয় বিক্রেতারা। হাটের দিন বাজার হয়ে ওঠে উৎসব মুখর। বর্তমানে শস্যদি বাজারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। পাকা রাস্তা, বিদ্যুৎ, ইন্টারনেট এবং নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। বাজার পরিচালনায় রয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সঠিক নজরদারি।
বাজার শুধু ব্যবসায় নয়, মানুষের আবেগ, ভালোবাসা আর ঐতিহ্যের প্রতীক। এখানকার প্রতি ইঞ্চি মাটি সাক্ষী হাজারো স্মৃতির। কারো প্রথম দোকান খোলা, কারো বিয়ের কেনাকাটা, আবার কারো জীবনের প্রথম আয়। শস্যদী বাজার আমাদের গর্ব, আমাদের পরিচয়। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদের সবাই। শস্যদী বাজারের পাশে অবস্থিত ঐতিহাসিক শস্যদী শাহী মসজিদ বা ফখরুদ্দিন মুবারক শাহ মসজিদ ফেনী জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। এই মসজিদটি প্রায় 650 বছর আগে 1338 থেকে 1349 সালের মধ্যে বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ কর্তৃক নির্মিত হয়েছিল। তিনি শস্যদী অঞ্চলে তার দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলেন এবং এই মসজিদটি তার শাসনামলে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। মসজিদটির ছাদে 6টি গম্বুজ রয়েছে, যার মাঝেরটির আকারে বড়। চারকোনা 4টি মিনার রয়েছে, যা মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। মসজিদটিতে চুন, সুরকি, ইট দিয়ে নির্মিত হয়। দেওয়ালে প্রায় 5 ফুট পুরু, দেওয়ালে লতা পাতা ও নান্দনিক কারুকার্য অঙ্কিত রয়েছে। মসজিদটি ফেনী সদর উপজেলা শস্যদী ইউনিয়নে উত্তর শস্যদী গ্রামে তাকিয়া দিঘির পাড়ে অবস্থিত। কুমিল্লা ফেনী মহাসড়কের পার্শ্ববর্তী মোহাম্মদ আলী বাজার থেকে এটি সহজেই দেখা যায়। আমি কিন্তু মোহাম্মদ আলী বাজারে ড্রোন ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। পুরা বাজারটা দেখাইছিলাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেখাইছিলাম, এবং কি মোহাম্মদ আলী বাজার থেকে শস্যদী পর্যন্ত, শস্যদী থেকে এলাহিগঞ্জের ওইদিকে, এবং কি শস্যদী বাস স্ট্যান্ড থেকে শস্যদী বাজারের এদিকে আমি অনেকগুলো ভিডিও দিচ্ছিলাম। মানে শস্যদী বাজারের আশেপাশে মোটামুটি যতগুলা রোড আছে সবগুলা রোডের ভিডিও আমি দিছিলাম নিচের অংশে। তো আজকে ড্রোন ভিডিওটা দেখলে আপনারা শস্যদী বাজারটা এবং কি শস্যদী বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলা এরিয়া সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। এই মসজিদটি শুধুমাত্র ধর্মীয় উপাসনা স্থান নয়, এটি ফেনী অঞ্চলের ইতিহাস সংস্কৃতি একটি জীবন্ত সাক্ষ্য। 1995 সালের 11 মে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে ঘোষণা করে। তো আজকে ড্রোন ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু শস্যদী বাজার সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, বা শস্যদীর ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের মাঝে। ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন। সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।